আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আপনারা দেখছেন তারিকুল ইসলাম টিভি। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি চাচল ব্লকের চন্দ্রপাড়া অঞ্চলের যে গোয়ালপাড়া গ্রাম, এই গোয়ালপাড়া গ্রামের ঈদগাহর সামনে আমি ঠিক রয়েছি। যে আগামী কালকেই ঈদ, আর ঈদের ময়দানকে সাজাওয়াটের যে একটি প্রস্তুতি চলছে, আর আগামীকালকে যে ঈদ, এখানে আমার এক বাবজি রয়েছেন। আপনি আগামীকালকে ঈদের নামাজ হবে আল্লাহর রহমতে, কতটুকু খুশি বলবেন? খুশি, অনেক খুশি একদম। হালুয়া পুরি যত হয় খাবো আর আনন্দ করব। বলবেন কতটুকু খুশি, কতটুকু অনুভব করছেন আপনি কালকে যে ঈদ? ঈদ মানেই তো খুশি। ঈদ মানেই খুশি। হ্যাঁ, খুশি হওয়াটা স্বাভাবিক ব্যাপার। কালকে ঈদের নামাজ কি টাইমের মধ্যে আসবে বা কি বলবেন? টাইমটা যেন সকাল 7টায় জামাত হবে আমাদের, আর আমাদের এখানকার যেগুলো জামাতের লোক আছে ওরা উপস্থিত হয়ে যায় টাইমের মধ্যে। ইনশাল্লাহ কালকেও হবে, কালকেও শান্তি শৃঙ্খলা বজায় রেখে নামাজ হবে ঈদের ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। সেক্রেটারি সাহেব এখানে উপস্থিত রয়েছেন, ওনাকে জিজ্ঞাসা করব আমি যে ঈদের যে ময়দানকে এই লাইন করে করে চুন দিয়ে নামাজ পড়ানোর জন্য যে এই লাইন করা হচ্ছে, এই কাজ যে প্রস্তুতি চলছে কালকে ঈদের জন্য, এই ঈদের বিষয় নিয়ে আপনি কি বলবেন, কিছু বলবেন দর্শককে? কালকে নামাজ পড়তে আসবে, সবাই টাইমে আসবেন। প্লাস রোজা যে এক মাস রাখলো, এক মাস রোজায় যে আমাদেরকে ত্যাগ করতে হয়েছে, রোজার পরে যেন সেই ত্যাগটা থাকে আর নিজেকে ভাইচারা মেনটেন করে রাখে। আগামী কালকেই সকাল হতে গেলেই কিন্তু ঈদ। আমরা দেখেছি যে রমজান শেষে যখন ঈদ আসে, এর খুশিটা কিন্তু, ঈদুল ফিতর খুশিটা কিন্তু একটু অন্য রকমের হয়। আমার খুব প্রিয় কিছুগুলো গ্রামের লোক কিন্তু এখানে নামাজ পড়তে আসেন, বিশেষ করে খানপুর, গোয়ালপাড়া, বাহারাবাদ, তেলাইগাছি, কাশিকুড়ি, আপনার কলকিমোড়, বিভিন্ন জায়গার কিন্তু এখানে লোক কিন্তু নামাজ পড়তে আসছেন। তো আলহামদুলিল্লাহ এখানে এসে আমাকে খুব ভালো লাগলো। আমি অনেক আমার বাপজি ও ভাইজানদের কাছ থেকে অনেক কিছু শুনতে চাইলাম, শুনেছি। আলহামদুলিল্লাহ আপনারা সকলেই ভালো থাকবেন। ঈদের মেহফিলকে, ঈদের যে মাঠ, এই মাঠকে কিন্তু সাজাওয়াটের কাজ চলছে এবং দেখতেই পাচ্ছেন আপনারা লাইন লাইন করে সুতো করে যেন চুন দিয়ে যেন দাগ দেওয়া হচ্ছে। সকাল হতে গেলে ঈদ। তো ভাইজান, আপনারা কারা কারা এই ঈদগাহের মধ্যে নামাজ পড়তে আসবেন? কেউ হয়তো বিদেশে আছেন, কেউ হয়তো বাইরে আছেন, এই দেখতে পাচ্ছেন আমার এই চ্যানেলের মাধ্যমে। তো আপনারা যারা ঈদের নামাজ পড়তে কালকে এখানে সকালে আসতে পাবেন না, তাদের উদ্দেশ্যে এটুকু বলতে চাই যে আল্লাহ পাক আপনাদেরকে আগামী যে কুরবানির ঈদ, সেই ঈদে যেন নামাজ পড়ার তৌফিক দান করেন। আর আরও কিছু এখানে বিশেষ করে বলতে চাই যে আমাদের দেশের মধ্যে কিন্তু হিন্দু মুসলিমের ভেদাভেদ অনেক কিছু রয়েছে। আমি একটু আসতে বলবো ক্যামেরাম্যানকে আমার পিছনে। ঈদগাহের চতুর সাইডে কিন্তু এখানে আমার অমুসলিম ভাইয়েরা কিন্তু বসবাস করে। আজ পর্যন্ত আমরা কোনোদিনও দেখি নাই যে তারা আমাদেরকে কটু কথা কোনোদিনও বলেছে। এই যে হিন্দু মুসলিমের যে ঐক্য, একটি ভাইচারা, একটি মিল বন্ধন, আমি দেখাতে বলবো। দেখেন এই সাইডে হলো ঈদগাহ, ক্যামেরাম্যানকে বলবো একটু এই বাড়িটা দেখেন। এই বাড়িটা হলো কিন্তু আমাদের এক অমুসলিম ভাইয়ের বাড়ি, তবুও আমাদের এখানে হিন্দু মুসলিমের যে একটি ভাইচারা এখানের মধ্যে রয়েছে। তো আলহামদুলিল্লাহ এটা একদম নজর কাড়ার মতো একটি ব্যাপার। তো আপনারা সকলেই ভালো থাকবেন। এই ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, খোদা হাফিজ।